জুলাই বিপ্লব এবং পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায়, এখানে যারা বসে আছেন বেশিরভাগই তরুণ। আমি 2-3 জন মানুষকে দেখতে পাচ্ছি, ওরা একটু বয়স, আর বেশিরভাগ মানুষ তরুণ। তরুণরা কেমন বাংলাদেশ চায়? কি রাতের বৈতরণী দিতে চায়? জমি নির্বাচন চায়? চায় নাকি জমি নির্বাচন? মানুষের ভোটাধিকার কি হরণ করতে চায়? আমরা যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আমরা যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশটা হবে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, এই বাংলাদেশ চাই। আর এই বাংলাদেশের এই যে স্বপ্ন, এই স্বপ্নের বীজ বপন করেছিলেন তিনি হলেন 18 সালের কোঠা আন্দোলনের যে জনক ছিল। আমাদের এই যে আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া যে দলটি গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাক্তার সাবেক ডিজি জনাব নুরুল হক নূর, তার হাত ধরে 18 সালের যখন কোঠা সংস্কার আন্দোলন হয়, তখন এই বীজ যে এই 24 সালের যে গণঅভ্যুত্থানে এই বীজ তখন বপন করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলে আপনাদেরকে বিদায় দিতে চাই। আমি যেহেতু আইনজীবী, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করতে চাই যে চেতনার ফেরিওয়ালা যারা আছেন, যারা উপদেষ্টা হিসেবে এখন আসীন আছেন, ওদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি আওয়ামী লীগের পরিবারের, শেখ হাসিনার পরিবারের সদস্যের সঙ্গে গোপনগুলো চুক্তি হয়েছে কিনা এই জনগণ জানতে চাই। জন্য আজ পর্যন্ত 5 মাসে একজন আওয়ামী পরিবারের সদস্য গ্রেপ্তার হলো না কেন? আমরা জনগণ জানতে চাই, কিশোরগঞ্জবাসী জানতে চায়। একজন লোক অ্যারেস্ট হয়েছিল, আমি আইন অঙ্গনে আছি বলে বলতে পারি, সাবের হোসেন চৌধুরী। উনি অ্যারেস্ট হয়েছে রাতে, পরদিন সকালে কোন এক অজ্ঞাত কারণে ওনার জামিন হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমি আইন অঙ্গনে আছি, তাই আরেকটু 1 মিনিট সময় আমাকে বেঁধে বলা হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে বলার জন্য। আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি অন্য অঙ্গনের কথা আমি বেশি জানি না, তবে শুধু আইন অঙ্গনের আরেকটু উদাহরণ দিয়ে শেষ করবো। যারা বিচারে আসীন আছেন, যারা প্রশাসনে আছেন, ওনারা কেমন জানি একদিকে হেলে যাচ্ছেন। আমাদের সিনিয়র নেতৃত্ব, আমি দল নাম উল্লেখ করবো না, ওনারা সিনিয়ররা গেলেও মামলাটা আগে দিয়ে দেন। যে মামলা বেল পাওয়ার উপযুক্ত না, সেই মামলা বিচারক কেমন জানি বেল দিয়ে দিচ্ছেন। সংগ্রামী উপস্থিতি, আমি শেষ করতে চাই, আমাকে বারবার বলা শেষ করার জন্য। তরুণ ভাই নির্মাণ করবে আগামী বাংলাদেশ, তরুণ ভাই নির্মাণ করবে এই সোনালী বাংলাদেশ। এই দেশের মাটি হবে বিপিনের মাটি, এই দেশের মাটি হবে আবু হানিফ ভাইয়ের মাটি। সবাইকে ধন্যবাদ।